সিনিয়র যারা হয়ে যায় দুঃখের সাথে বলতে হয় যে এটা আমাদের নিয়ে কেউ চিন্তা করেন না। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটাই বলবো, একবার নিয়ে দেখেন না ভাই লোক। বলিউড সহ সাউথের 90s এর 80s এর হিরোরা আজ পৌঁছে গেছে বিশ্ব দরবারে, করে যাচ্ছে একের পর এক ধামাকাদার সিনেমাও। আর আমাদের দেশের 90 দশকের নায়করা আজ পৌঁছে গেছে সার্কাসে, যেটা দেখতে অন্তত আমার কাছে খুবই কষ্ট লাগে। আর এর জন্য দায়ী আমরাই। অথচ এক একজন ছিল তাদের সময়ের বিগেস্ট স্টার, সুপারস্টার, যাদের জনপ্রিয়তাও ছিল আকাশ ছোঁয়া। তবে সবাই কিন্তু আবার হারিয়ে যায়নি, কেউ কেউ আবার সিনেমা বা অন্য উপায়ে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 90s এর আরো কিছু বিগেস্ট স্টাররা আছে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান সময়ে একেবারেই হারিয়ে গেছে। তো ভাই লোক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব এমন 90 দশকের কিছু বিগেস্ট স্টারদেরকে নিয়ে যারা একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা সত্ত্বেও বর্তমান সময়ে একেবারেই হারিয়ে গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, যাদেরকে দর্শকরা এখনো দেখতে চায় সিনেমার পর্দায়। ভালো ডিরেক্টরদের মাধ্যমে তাদেরকে ফিরে আনাও সম্ভব, কারণ তাদের মধ্যে রয়েছে অভিজ্ঞতা ও নিজেদেরকে প্রমাণ করার ক্ষমতাও। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য লস্ট স্টার্স অফ বাংলা সিনেমা। নাম্বার 6, কাজী মারুফ। সে 90 দশকের না হলেও 2000 সালের পর থেকে একটা লম্বা সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মিত সিনেমা করে গেছেন। তার কিন্তু একটা নিজস্ব ফ্যান বেজও ছিল, যারা মারুফের সিনেমাকে প্রচন্ড রকম ভালোবাসতো বা পছন্দ করতো। অবশ্যই মারুফের মধ্যে একটা ভালো অভিনয় করার দক্ষতা ছিল, তার ডায়লগ সবসময় থাকতো লাউড অ্যান্ড ক্লিয়ার। পাশাপাশি অমানুষ সিনেমায় একজন শান্ত শিষ্ট সাইকো চরিত্রকেও দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছিলেন মারুফ। তবে সে সময়ের সাথে ঠিক তাল মেলাতে পারেনি। সিনেমা ক্যারিয়ারের শেষের দিকে কিছু লো কোয়ালিটি সিনেমায় অভিনয় করে চিরতরে হারিয়ে গেছেন সিনেমার সোনালী পর্দা থেকে। নাম্বার 5, অমিত হাসান। চেতনা সিনেমার মাধ্যমে মির্শা আর অমিত হাসান একসাথে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন। তার আশা আমার ভালোবাসা গানটা তো এখনো অনেকের ফেভারিট সং। খুবই গুড লুকিং অ্যান্ড হ্যান্ডসাম একজন নায়ক ছিলেন তিনি। 90 দশক থেকে নিয়মিতই সিনেমা করে গেছেন অমিত হাসান। সময়ের সাথে সাথে নিজেকেও বদলে ফেলেছেন। ভালোবাসার রং সিনেমার মাধ্যমে শুরু করেন ভিলেন হিসেবে অভিনয় ক্যারিয়ারের নতুন যাত্রা। তারপর বেশ কিছু সিনেমায় ভিলেন হিসেবে কাজ করলেও বর্তমান সময়ে নতুন ডিরেক্টরদের সাথে খুব একটা ভালো সখ্যতা না থাকার কারণে হারিয়ে গেলেন তিনি। তাকে দিয়ে এখনো অনেক কিছু করানো সম্ভব বলে আমি মনে করি। আকাশে বাতি নাই, পকেটে পাত্তি নাই, মনে শান্তি নাই, আমি হাজির বংশরে নির্বংশ করে ফেলাবো। নাম্বার 4, ফেরদৌস। 90 দশকে শুধু বাংলাদেশেই না, ভারতেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। তার জনপ্রিয়তা এতটাই উপরে চলে গিয়েছিল যে বলিউডেও ডিরেক্ট হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে যায়, যে সুযোগটা বাংলাদেশে আর কোনো নায়ক এত বড় আকারে পায়নি। তারপরও সমান তালে ইন্ডাস্ট্রিতে সম্মানের সহিত কাজ করে যাচ্ছিলেন, যাকে দর্শকরা ভালোবাসাও দিচ্ছিলেন। যদিও শেষের দিকে তার ক্যারিয়ারে কিছুটা জনপ্রিয়তার ভাটা পড়েছিল, কিন্তু রাজনীতিতে ঢুকে সেই সম্মানটুকু সে হারিয়ে ফেলেছিলেন। এখন সিনেমায় তো ফেরার দূরের কথা, দেশে ফেরাও তার জন্য কষ্টকর। जालिम की गर्दन नहीं काट सकते तो उसकी कटी हुई गर्दन पर थूकने की हिम्मत तो पैदा करो। নাম্বার 3, নাইম। তুমি এসেছিলে পরশু। এই গানটি এখনো কে কে শুনেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। বাংলার নবাব পরিবারের বংশ থেকে এসেছিলেন সিনেমায়, যে কিনা নবাব স্যার সলিমুল্লাহর বংশধর। আসান মজলি আমার থাকা হয়নি, আসান মজলি আমার বাবার জন্ম। তার চেহারাও ছিল সেই আভিজাত্যের ছোঁয়া। সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত সিনেমার জন্য ডিরেক্টরের প্রথম পছন্দের নায়ক ছিলেন তিনি। চাঁদনি সিনেমার মাধ্যমে হিউজ পরিমাণ পপুলারিটি গেইন করে নাইম। 90 দশকের একজন এ লিস্টেড নায়কের তালিকায় চলে গিয়েছিলেন তিনি। জনপ্রিয়তা ও সম্মান থাকা অবস্থায় তার সিনেমার পর্দার নায়িকাকেই জীবনের নায়িকা বানিয়ে সিনেমার পর্দা থেকে চিরতরে বিদায় নেন নাইম। আরে আমি বাদশাহ, রংবাজি করি, গুন্ডামি করি, মাস্তানি করি, তোমার মতো কষাই না। তুমি সে ভালোবাসাকে নিয়ে খেলা করেছো। নাম্বার 2, রিয়াজ আহমেদ। হি ওয়াজ সেন্সেশন অফ 90s জেনারেশন। একেবারেই পারফেক্ট একজন নায়ক ছিলেন রিয়াজ। অ্যাকশন, রোম্যান্স, কমেডি, অলরাউন্ডার অফ এভরি ক্যারেক্টার। যখন বাংলা চলচ্চিত্র জগতে অশ্লীলতা ঢুকে গেল, তখন তিনি ছিলেন ভিন্ন, নিয়ে আসলেন পিওর রোমান্টিক সিনেমা। আর পূর্ণিমার সাথে তার জুটিটা তো একটা জেনারেশনের প্রেমের অনুপ্রেরণার নাম ছিল। টিনেজার্স জাস্ট লাভড হিজ রোমান্টিক সিনেমাস। তারপরে লম্বা একটা সময় পার হয়ে গেল, সিনেমার পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতেই অভিনয় করে যাচ্ছিলেন রিয়াজ। কিন্তু বন্ধু ফেরদৌসের সাথে রাজনীতিতে কাঁধ মিলাতে গিয়ে তার জনপ্রিয়তার 12টা তো বাজেই, পাশাপাশি তার মান সম্মানটুকু হারিয়ে ফেলেছেন তিনি। আজ তোমার জন্মদিন,
আমাকে তোমার পাশে থাকার সুযোগ তুমি দিলে না। হ্যাপি বার্থডে টু ইউ। Number 1, Shakil Khan. He was just cool and really handsome, good-looking hero of his time. তার হারিয়ে যাওয়াটা এখনো আমার কাছে একটা রহস্য। যিনি বলিউডের মতো হিন্দি সিনেমায় অ্যাজ এ হিরো হিসেবে লিড ক্যারেক্টার প্লে করেছেন। শুধু তাই নয়, সিনেমা জগতে আমিন খান, রুবেল, রিয়াজ, ফেরদৌস সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাপটের সহিত কাজ করে গিয়ে নিজেকে পৌঁছে দিয়েছিলেন বাংলার প্রতিটা দর্শকের কাছে। এত পরিমাণ দর্শক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারপরেও হুট করে সে কোন কারণে এভাবে হারিয়ে গেল এটা আমারও অজানা। আপনি যদি তাকে এখনো ইন্টারভিউতে দেখেন, দেখতে পারবেন সে এখনো একেবারেই ফিট। তার চেহারায় এখনো নায়কের সেই গ্লেজটা দেখা যায়। আমার মনে হয় তাকে যদি এখনো শাকিব খানের সিনেমায় বড় কোনো চরিত্রে ব্যবহার করা যায় তাহলে দর্শক জাস্ট পাগল হয়ে যাবে। তাকে অন্তত বড় কোনো চরিত্রের সুযোগ দিয়ে ফিরে আনা উচিত। सवाल पूछने का हक सिर्फ मुझे है और किसी को नहीं। मेरा पर्सनल मामला है, कोई बीच में ना आए तो ही बेहतर होगा। তো ভাই লোক, এদের মধ্যে 90s-এর কোন হিরোকে আপনার এখনো সিনেমার পর্দায় দেখতে মন চায়? কাকে এখনো চাইলে ডিরেক্টররা ব্যবহার করতে পারে বড় বড় বিশেষ কোনো চরিত্রের জন্য? আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।